কি হৃদয় বিদারক ঘটনা! গর্ভধারিণী মা মারা গেছেন 7 থেকে 8 দিন আগে। মা মারা গিয়ে ঘরের মধ্যে মায়ের লাশ পচে যাচ্ছে। মায়ের সন্তানদের কোনো খোঁজ খবর নেই। দৈনিক ইত্তেফাকের এই শিরোনামটি দেখে যখন বিস্তারিত ঘটনা পড়লাম, ঘটনাটি পড়ার পর বিশ্বাস করবেন কিনা জানি না, সারা শরীর শীতল হয়ে গেছে এবং ভাবতে অবাক লাগছে যে মানুষ এইরকম কাজ কিভাবে করতে পারে নিজের মায়ের সাথে। ঘটনাটি ঘটেছে ঢাকা মিরপুর 11 সেক্টরে। আমরা ইত্তেফাকের শিরোনাম দেখেছি যে একা ঘরে মায়ের মৃতদেহ পচন, জানে না সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা। শিরোনামটি দেখে আপনারা বুঝতে পারছেন যে যে মহিলাটি মারা গেছেন উনার সন্তানেরা কিন্তু সাধারণ কোনো সন্তান নয়, উনারা বড় বড় শিক্ষিত। পল্লবী থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় জানিয়েছেন যে 75 বছর বয়সী নূরজাহান বেগম উনার মেয়ের সঙ্গে একই বাসায় থাকতেন, কিন্তু উনি আলাদা একটি রুমে থাকতেন। কয়েকদিন যাবৎ মায়ের সাড়া না পেয়ে নূরজাহান বেগমের মেয়ে একজন নার্সকে ডেকে আনলেন। নার্স ঘরে ঢুকে দেখলেন যে উনার মা মরে পচন ধরা শুরু করছে, উনার লাশ পচন ধরা শুরু করছে। ধারণা করা যাচ্ছে যে 7 থেকে 8 দিন আগে উনি মারা গেছেন। বুঝতেই পারছেন যে ঘটনাটি কত বড় হৃদয় বিদারক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনার কিন্তু 3জন বড় বড় শিক্ষিত সন্তান আছে। তাদের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশ সরকারের সচিব, দ্বিতীয়জন হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একজন শিক্ষক, 3 নম্বর জন হচ্ছে কানাডা প্রবাসী। তো আপনারা বুঝতে পারছেন যে ওনারা কত বড় বড় শিক্ষিত। তারা যদি এই বৃদ্ধ মায়ের খোঁজ খবর নেয় তাহলে তাদের প্র্যাকটিসের লস হবে। সেজন্য তারা মায়ের কোনো খোঁজ খবর নেয়নি বিদায় মা একা করে মরে পচে যাচ্ছেন, তাদের কোনো খোঁজ খবর নেই। তো আসলে এটা বলেও আমাদের কোনো লাভ হবে না, কারণ ওনারা তো বড় বড় শিক্ষিত। তো সেই জন্যই বলি সন্তানদেরকে শুধুমাত্র বড় বড় শিক্ষিত বানালে হবে না, তাকে সুশিক্ষায় শিক্ষিত সেই সাথে তাকে ধর্মীয় শিক্ষা অবশ্যই দিতে হবে। যদি সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা না দেন, শেষ মুহূর্তে আপনার আমার পরিস্থিতিটা সেম হতে পারে। সুতরাং এই ঘটনা থেকে অবশ্যই আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া দরকার এবং প্রত্যেক সন্তানদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোনো কোনো মানুষ আবার প্রশ্ন তুলতে পারেন যে ধর্মীয় শিক্ষা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আমরা সব সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেব? জি না, সব সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার কথা বলছি না। সন্তান ছোটো থাকা অবস্থা তাকে মক্তবে পাঠাবেন, বাড়ির কোনো ধর্মীয় শিক্ষক নিয়ে তাকে ধর্মীয় শিক্ষা দিবেন। যদি তাকে ছোটো থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, কোনোদিন আপনার সন্তান আপনাকে ছেড়ে যাবে না। আপনারা তো এই ঘটনা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে শুধুমাত্র বড় বড় শিক্ষিত করলেই হবে না, সন্তানদেরকে মানুষ করতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।